একই হোস্টেল, একই কক্ষ আর একই রাজনৈতিক আদর্শ। ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে পৃথক পেশাগত পথ বেছে নিলেও ফিকা হয়নি সম্পর্কের উষ্ণতা। সলিমুল্লাহ মুসলিম হলের 171 নম্বর কক্ষ থেকে শুরু হওয়া সেই পথ চলা আজ পেরিয়ে গেছে কয়েক দশক। প্রবীণ সহপাঠী ও বন্ধু ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের চোখে কেমন ছিলেন আজকের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর? এত নিকট বন্ধু সম্বন্ধে মন্তব্য করা তো খুব কঠিন। তিনি আমার নিকটতম বন্ধুদের একজন। আমরা ঢাকা কলেজের একই হস্টেলে ছিলাম, সলিমুল্লাহ মুসলিম হলের একই রুমে ছিলাম, তখনকার একই রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি করতাম। জি স্যার। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আমাদের পেশাগত পথ ভিন্ন ছিল, কিন্তু আমাদের বন্ধুত্বের সম্পর্ক সবসময় অটুট। তিনি আসলেই অত্যন্ত সৎ, রুচিশীল এবং বিবেকবান একজন মানুষ। আমাদের সময়কার যে সামাজিক মূল্যবোধ, সেটাকে তিনি একদিকে তার ইতিবাচক দিক তিনি ধারণ করেন। সলিমুল্লাহ মুসলিম হলের 171 নম্বর কক্ষটি ছিল তাদের আড্ডা ও রাজনীতি চর্চার মূল কেন্দ্র। রাজনৈতিক রেষারেষির কারণে সেই কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে একাধিকবার। আমাদের যে ঘরটা ছিল 171 রুম, এটা তখন একটা খুব রাজনৈতিক ভাবে নাম করা ঘর ছিল, বাম রাজনীতির কেন্দ্রবিন্দু হিসাবে, এবং এই কারণে আমাদের ঘর একাধিকবার তৎকালীন সরকারপন্থী এনএসএফ এর ছাত্রদের দ্বারা আক্রমণের শিকার হয় এবং সব জিনিসপত্র লুট হয়ে যায়। তবে কেবল রাজনৈতিক চড়াই ওঠাই নয়, তাদের এই দীর্ঘ বন্ধুত্বে ছিল গভীর আবেগ, রাগ আর মিষ্টি খুনসুটিও। এমনকি একবার অভিমান করে টানা 6 মাস কথা বলেননি দুই বন্ধু। মাঝে মাঝে রাগারাগি হয়েছে। একবার আমি আলমগীরের তিনতলা ছিল, তিনতলা থেকে ওর খাতাপত্র রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম জানালা দিয়ে। আমি 6 মাস রাগ করে কথা বলিনি আমরা। আবার সেই অভিমান ভুলে একসঙ্গে গাড়ি হাঁকিয়ে ঢাকা থেকে ছুটে গেছেন ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের বড় বোনের বিয়েতে। কনকনে শীতের রাতে কম্বল জড়িয়ে সিনেমা দেখার সেই স্মৃতি আজও অমলিন। দ্বিতীয় বর্ষে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আলমগীর সাহেবের বড় বোনের বিয়ে হয়েছিল ঠাকুরগাঁয়ে জেনারেল মাহবুবের সাথে। পরবর্তীতে যিনি বিএনপি নেতা হিসেবে নাম করেন এবং ছিলেন সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন 1996 সালে। একটা ব্যর্থ সামরিক কুয়ের পরে উনি সামরিক বাহিনীর প্রধান হয়েছিলেন, যেই তত্ত্বাবধায়ক সরকারে আমি উপদেষ্টা ছিলাম 1996। তো ওই বিয়েতে, সেই বিয়ে হবে ধরো 1965 সালে, বলতেন 1966 সালে হবে। 1966 সালে সেই বিয়েতে আমরা একটা ফক্সওয়াগন গাড়িতে করে ঢাকা থেকে ঠাকুরগাঁ ড্রাইভ করে গিয়েছিলাম। এটা আনিসের গাড়ি ছিল, ড্রাইভ করেছেন। আমরা 4 বন্ধু মিলে গিয়েছিলাম এবং ঠাকুরগাঁ শহরে সারা পড়ে গিয়েছিল যে ঢাকা থেকে কি করে আসলো। গিয়েছিল, শীতকাল ছিল। রাতে ওনাদের একটা তখন একমাত্র ঠাকুরগাঁও সিনেমা হল ওনাদের ছিল। আমরা শীত তো, আমরা এই যে কাঁথা কম্বল নিয়ে গিয়ে ওখানে গিয়ে শুয়ে সিনেমা দেখেছিলাম। এটার কথা মনে আছে। সময়ের আবর্তনে বদলেছে পেশা, বদলেছে রাজনৈতিক অবস্থানও, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জায়গায় কখনো ফাটল ধরেনি। এমনকি রাজনৈতিক কারণে বন্ধু কারাবন্দী হলে তার পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ছাত্র জীবনের সেই রুমমেট আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে। আনন্দের পাশাপাশি এই গুরুদায়িত্বের বাস্তব রূপ পর্যবেক্ষণ করেছেন তার প্রবীণ এই বন্ধু। এটাই সবচেয়ে বড় স্বীকৃতি একজন রাজনীতিবিদ হিসাবে, রাষ্ট্রের সর্বোচ্চ পদে যাওয়া। কিন্তু সেই সঙ্গে অবশ্যই তার একটা অস্বস্তি থাকবে যে তিনি তো গণমানুষের সাথে মেশা লোক, হাজার হাজার কর্মী তার সাথে নিত্য
সম্পর্ক রাখেন। এখন তো হঠাৎ করে সেটাতে একটা ছেদ পড়বে। জি স্যার। এবং তিনি তো আর একটা দলের এখন না, তিনি তো এখন রাষ্ট্রের একটা প্রতীক। এদিক থেকে এই রাজনৈতিক জীবনের অবসর একদিকে সম্মানের, অন্যদিকে রাজনীতি থেকে অবসর গ্রহণ করায় তার নিজেরও হয়তো একটু অস্বস্তি হবে, আর রাজনীতিরও ক্ষতি হবে। একটি সাধারণ কক্ষ থেকে শুরু হওয়া সেই গল্পের পরিধি আজ বঙ্গভবন ছুঁয়েছে। পুরনো সহপাঠীর মূল্যায়নে মির্জা ফখরুলের সততা, রুচিবোধ, রাজনৈতিক প্রজ্ঞা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগে রাষ্ট্রপ্রধান হিসেবে তার সবচেয়ে বড় শক্তি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।